ওহ, আলুর দমটা কি সুন্দর গন্ধ। ও হো হো, আলু তুমি নাকি বলেছো কাশ্মীরির বাবা আলুর দম করবা। আমি দেবো কাশ্মীরির বাবা আলুর দম, মায়ের নতুন রেসিপি। আর সঙ্গে সঙ্গে মা করছে এই দেখো টবলা টবলা লুচি। আর এই লুচির ব্যাপারটা না, ওই একটা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, বাবার ভালোবাসা ফুলকো লুচি। ও মা, আজকে তো একাদশী, তা কি রান্না করবা? এই যে আলুর দম বসাবো। তো ডালিয়া করবা না আজকে? না, কিছু ডালিয়া করলে খাবো না করিস। ভালো হয়েছে। তাহলে প্রথমে কি গেল আলুর দমের জন্য? জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস, তারপরে কাটা আলুগুলো চলে আসছে, তাই তো? সাবাস। বাবারে বাবা, তুমি উল্টে যাচ্ছিল কড়াই। আলুর দম করবে নাকি কড়াই উল্টে যাবে বোঝা যাবে না রে বাবা। বাবারে বাবারে বাবা। যাই হোক, সকাল সকাল কিন্তু মা খাইছে পায়েস। সকাল সকাল লুচি আর পায়েস খাওয়ার পরে মা করছে আলুর দম। আলুর দমে কি একটাই তরকারি হবে মা? হ্যাঁ, আমি আর পাচ্ছি না। আর করবা না? বেগুন ভাজা করেছি, দাদা খেলো তো। ও হরি, এই ব্যাপার। বেগুন ভাজা, আলুর দম, আবার কি লাগে? এই চলছে নাকি আজকে? চাটনিও আছে। তাহলে আর আজকে শুধু আলুর দম। আজকে কাশ্মীরি আলুর দম করবো নাকি সিম্পল হবে? যা করবো কাশ্মীরির বাবা। যা করবে কাশ্মীরির বাবা, মানে আমার মা রান্না করবে কাশ্মীরির বাবা আলুর দম। আজকের টাইটেল কাশ্মীরির বাবা আলুর দম। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর, খুব সুন্দর। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আর আমার এটা পড়েছেন কেন? ওটা ওনারই না, ওটা ওনার না। না, 2 বছর ধরে আমি পড়ছি। আপনি আমারটা বিকালবেলা আমি এটা পড়ি, আর আপনি এখন পড়েছেন কেন এসব? না, আমি পড়েছিল বলে আপনাকে পড়তে হবে। যাই হোক, আজকে একাদশী, নিরামিষ, কি আর বলবো, কিছু বলার নেই। তোমার আলুগুলো কি ভাজাভাজি হয়ে গেল? এই যে আলুগুলো কিন্তু একটু ভাজাভাজি হয়ে গেছে। এর ভেতরে কি কি দিয়েছো একটু দেখাও, বলো দেখি হালকা করে। কি কি গেল? যেমন এখানে তো দেখলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা আর এই টমেটো। তুমি নাকি বলেছো কাশ্মীরির বাবা আলুর দম করবা। আমি দেবো কাশ্মীরির বাবা আলুর দম, মায়ের নতুন রেসিপি। কাশ্মীরির বাবা আলুর দম, মায়ের নতুন রেসিপি। ওকে, খুব ভালো। আলু একই প্রসেস। টক দই দিয়ে দেওয়ার কথা। এই সুন্দর করে টক দই দিলে কিন্তু হেভি লাগবে। একটাই তো মনে হয়। আচ্ছা, আছে রে পাগলা, আছে। টক দই দাও তো। আর আছে টক দই শেষ সব। কালকে বাটি বের করে দিলাম না। ও বাবা, তো টক দই প্যাকেটে ছিল না একটা? আরে প্যাকেটে তো ছিল না মা? বাবা। যাই হোক, আলুর দম আজকে হবে। আর কিছু হলে আর একটু ভালো লাগতো, কিন্তু আর হবে না কিছু। বেশি কিছু বললে আবার ঝাঁটা পিটা করতে পারে, তাই বেশি কিছু বলার দরকার নেই। বন্ধুগণ, সুন্দর হচ্ছে। মহানদা কি করবে? লুচি পরোটা খাবে। লুচি পরোটা খাবে? আচ্ছা, এবার কিন্তু মশলাটা চলে যাচ্ছে একদম সুন্দরভাবে, দেখতে পাচ্ছি। ও কালারফুল। ওটা আলুদম তো আপনি খান না? না, আমি বেশি করে খাই। হ্যাঁ হ্যাঁ, কি আমি আজকে খাবো তাই করতে বলেছি। আবার এইসব খাচ্ছেন কেন? এসব কে বলেছে? মরতে বলেছে। কে খেয়ে মরতে বলেছে। কে মরতে বলেছে? হরিদাস পাল। মাটুয়াস। যাক, সেটা আমার কথা না, বড় কথা হচ্ছে কি বলছেন, কি বলছেন? ওকে, সুন্দরভাবে আলুগুলো কিন্তু, ও আলুর দম, নিরামিষ আলুর দম হবে। যদিও পেঁয়াজ রসুন গেলে একটা আলাদা টেস্ট হয়, কিন্তু আজকে যেহেতু একাদশী, সুন্দর নিরামিষ আলুর দম। ও এবার ক্যাপসিকাম আর লঙ্কা একসাথে দিচ্ছ? ও ক্যাপসিকাম দিতে ভুলে গেছিলা? ওই তো ক্যাপসিকাম খান আপনি? হ্যাঁ। তো কি খান না আপনি? আপনি খানটা না কি বলবেন? খাওয়া মানে হাড়ে লাগবে নাকি? না, তাহলে শক্ত করে। হাড় শক্ত করে নাকি? হাড় শক্ত করে? হাড় শক্ত করে। হ্যাঁ, ক্যাপসিকাম। ও, তাহলে আপনি কি খান না দাদা, একটু বলবেন আমাকে। আমি হ্যাঁ, লোয়া খাই না, শক্ত বলে, আর গু খাই না, গন্ধ বলে। আর সব খান? আর আমি সব খাই। যাই হোক, আলু দমটার কালারটা কিন্তু বেশ এসছে। আলুর দম, আলু খেয়ে খেয়ে তো আমাদের আলুর মতনই দশা। আমার ক চামচ চিনি দিলাম? চিনি তো দিয়েই দিয়েছো, নুন চলে যাচ্ছে, লবণ পরিমাণ মতো। চিনি তো মোটামুটি খান 10 চলে গেছে নাকি? 10 চামচ? তাহলে 5 চামচ তো দিয়েছো। আরে না রে পাগলা, তুমি ওই মশলার ভেতরে মিষ্টি দিয়ে দিয়েছো, আর আমাদেরকে এখন বলতে চাইছো না, সেটা বড় কথা না। আমাদের একটা কথা তোমাদেরকে শেয়ার করি, ভেরি রিসেন্ট, আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, আমাদের ওয়াইটি চ্যানেলে ফুডি গ্রেটে নতুন ভিডিও আসবে, এবং এই ভিডিওটা আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। আমি রাত্রি 2-3টে অবধি এডিট করছি,
সকালে উঠেও এডিট করছি, মানে আমি জাস্ট এই ভিডিওটাকে অন্য রকম অন্য লেভেলে এডিট করার চেষ্টা করেছি। শুধু তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই, অবশ্যই ওয়াইটি চ্যানেলে গিয়ে দেখতে হবে ফুডি গ্রেডে। যাই হোক, এই যে চুনি কিন্তু চলে গেল কথার মাঝখানে। ও আলুর দম পুরো কচি করে, ও হো পুরো হরে কৃষ্ণ হরে রাম, আলুর দম আমার কাম, মানে খাওয়া আমার কাম। মধুমালতী ডাকে আয়, আলুর দম খেয়ে যা। এবার কি গান? এটা কি গান? আলুর দম গান, আলুর দম, আলুর দমের গান। ও এবার কিন্তু আলুর দমের চলে যাচ্ছে জল, মানে মোটামুটি 5-7 মিনিট এরকম করে কষে কষে রসে রসে করছে করছে চলে যাবে জল। কিন্তু তুই ঝোল গঙ্গার জল করে দিলে হবে না দিদি, আরে এটা এই করবো এটা কিন্তু হালকা করতে হবে। জানি আর তো সিদ্ধ না হলে কি আবার একটু কষা কষা না হলে লুচি দিয়েও ভালো লাগবে না দিদি। বাবারে, সবই তো বোঝেন, আমি তো সবই শেখাচ্ছি আপনাকে একটু একটু করে, মানে বুঝেন তো। কালকে লিখেছে না, কি লিখেছে? কে কি লিখেছে? তুই এখন শিখাস। হ্যাঁ, আমি তো আর রান্না জানি না। দেখো আমার 3 কাল গিয়ে 1 কাল ঠিকেছে। তোমার তো সবে তো নতুন জন্ম হলো, বুঝবা না তুমি? তোমার তো বাবাটা বোঝার চেষ্টা করো, তাই না? শিখতে হবে তো, এখন না শিখলে বিয়ে হয়ে গেলে কি করবা তুমি, ও, তাই তাই না? বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, সুন্দর করে এখন জল ফল চলে গেছে, এই জল সব শুকিয়ে যাবে, এবার জল শুকিয়ে যাবে, তারপর একটুখানি ওই গরম মশলা যাবে, তারপরে রান্নাটা হয়ে যাবে, তাই তো? ঘি যাবে, দেখো। থ্যাংক ইউ। স্যার, তোমার আজকে একটা ঝোল করতে করতে 2টো বাজিয়ে দিলাম মা। আমার অনেক কাজ হয়েছে, গরম মশলা চলে গেল আজকে, আজকে ঝামেলা। 2টো বেজে গেল দেখো। যাই হোক, একদম আলুর দম মায়ের হাতের। কি আলুর দম নাকি, কি আলুর দম বলো? কি কাশ্মীরি আলুর দমের বাবা আলুর দম। এমনি বললাম, ওটা এমনি। কাশ্মীরি আলুর দমের বাবা আলুর দম আজকে মা তৈরি করেছে, মায়ের হাতে স্পেশাল রেসিপি কাশ্মীরি আলুর দমের বাবা। যাই হোক, এরপরে চলে যাচ্ছে কিন্তু সে যাজ্ঞশ্রেণী গৃহীত ঘি সুন্দরভাবে চলে যাচ্ছে। কি আপা দারুণ স্মেল। ওহ, আলুর দমটা কি সুন্দর গন্ধ। ও হো হো হো, আলুর দম কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ আলুর দম মানেই ভালোবাসা বাঙালির কাছে। আর যদি লুচি থাকে তাহলে ব্যাপারটা চলে আসে চচি কচি কইরা। আর সঙ্গে সঙ্গে মা করছে এই দেখো টবলা টবলা লুচি। আর এই লুচির ব্যাপারটা না, ওই একটা ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, বাবার ভালোবাসা ফুলকো লুচি। যাই হোক, সেটা বড় কথা না, বুঝে যাচ্ছ তোমরা, যে মানে বুঝে যাচ্ছ আমি কি বলতে চাইছি, হোয়াট আই মিন। লুচি এরকম করে ভাজাভাজি চলছে, লুচি আর আলুর দম এরকম ভাবে হবে। চলো একেবারে দুপুরের খাওয়াতে যাব, চল যাওয়া যাক। এখানেই এখনকার ভিডিও স্থগিত করি।